বাংলাদেশের বিপক্ষে পরপর 2 ম্যাচ জিতে আলোড়ন সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র। আর এমন সাফল্যের অন্যতম কারণ হারমিত সিং। প্রথম টি-20তে 13 বলে 33 রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ইতিহাস রচনা করেছিলেন। সতীর্থদের বুঝিয়ে দিয়েছিলেন আমরাও পারি। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তবে তার জীবন সবসময় এতটা আনন্দের ছিল না। ভারতের স্কুল ক্রিকেট থেকে উঠে এসেছিলেন এই বাঁহাতি। 2009 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর 2010 ও 2012 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছিলেন। সে সময় যারাই তার খেলা দেখেছে সবাই নিশ্চিত ছিল ভারত জাতীয় দলে একদিন খেলবেন তিনি। কিন্তু সবার অনুমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ভাগ্য তাকে কেবল ছলনায় উপহার দিয়েছে। বিশেষ করে 2013 সালের পর থেকে এই স্পিনারের জীবন বদলে যায়। রাজস্থান রয়্যালসের ফিক্সিং কাণ্ডে জড়িয়ে যায় তার নাম। তদন্তে নির্দোষ প্রমাণ হয়েছিলেন তিনি, কিন্তু চারপাশের মানুষদের মনোভাব তাতে বদলায়নি। পুলিশ তাকে ঘিরে রেখে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছিল সে সময়। এরপর থেকেই বন্ধু বান্ধব এড়িয়ে চলতে শুরু করে তাকে। শুধু তাই নয়, রঞ্জি ট্রফিতে মুম্বাই রাজ্য দলও হারমিতকে উপেক্ষা করে দিনের পর দিন। যখন তার আকাশী নীল জার্সি গায়ে বিশ্ব ক্রিকেট শাসন করার কথা, তখন তিনি বেঞ্চে বসে বসে কেবল অপেক্ষা করেছেন। 2009 থেকে 2017 সাল পর্যন্ত স্রেফ 9টি 4 দিনের ম্যাচ খেলা হয়েছিল তার। চরম হতাশাগ্রস্ত অবস্থায় শেষমেশ আমেরিকায় পাড়ি জমান এই প্রতিভাবান তরুণ। সে সময় পেশাদার ক্রিকেটারদের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য উৎসাহিত করা হতো। সেই আশা নিয়েই মূলত ভারত ছেড়ে এখানে এসেছিলেন তিনি। তারপর বাকিটা কেটেছে স্বপ্নের মতো। শুরুতে কিছুদিন পার্ট টাইম চাকরি করলেও 2021 সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড তার সঙ্গে 3 বছরের চুক্তি করে। সবশেষ 2023 সালের মার্চে জাতীয় দলে খেলার সব শর্ত পূরণ করেন এই নব্য তারকা। আর চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। অবশ্য যুক্তরাষ্ট্র জাতীয় দলে তিনি ছাড়াও একাধিক ভারতীয় রয়েছেন। মুম্বাইয়ের সৌরভ নেত্রাভলকার আছেন ত্রিপুরার মিলিন্দ কুমার। এই ক্রিকেটারদের সবার অপেক্ষা এখন 12ই জুনের জন্য। কেননা সেদিন ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, যেই রোহিত শর্মাদের সঙ্গে বেড়ে উঠেছিলেন ছোটবেলায় তাদের বিপক্ষেই খেলবেন, তাও আবার বিশ্বমঞ্চে। এ যেন অলৌকিক স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এখন প্রশ্ন, রাজনীতির কারণে ভারতীয় ক্রিকেট অঙ্গন ছেড়েছিলেন হারমিত, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কি ম্যাচটিতে ঘটাতে চাইবেন তিনি? রবিউল ইসলাম রনি, খেলা 71।